এবার হুড়মুড়িয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে ইউপিতে। পাঞ্জাবের মতন এবার ইউপিতেই কিন্তু হুড়মুড়িয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে, আর যার নাজেহাল অবস্থা এই মুহূর্তে আমরা সকলেই কিন্তু দেখতে পাচ্ছি। গত বেশ কয়েকদিন ধরে দুদিন নাগাদ ভারী থেকে অতি ভারী মাত্রায় পাঞ্জাবে বিক্ষিপ্ত ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পাঞ্জাবের এক বা একাধিক আলু জমিগুলিতে যেমন কেয়ারগুলিতে জল জমে যেতে লক্ষ্য করা গেছিল। আর গতকাল থেকেই কিন্তু ইউপির বারাবাঙ্কি, ফারুখাবাদ এক বা একাধিক ক্ষেত্রগুলিতে রিমঝিম কাছাকাছি বিক্ষিপ্ত ভারী মাঝারি এই ধরনের বৃষ্টিপাত হওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি এখন কিন্তু হতে দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময়ে ইউপিতে যে ভারী থেকে অতি ভারী মাত্রায় বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে কি আদৌ কি ইউপিতে ক্ষতির প্রভাব হতে লক্ষ্য করা যেতে চলেছে আলুর জমির ক্ষেত্রে? কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এই অবস্থায় পাঞ্জাবে শিলাবৃষ্টির ফলে ক্ষয়ক্ষতির প্রভাব আমরা সকলে লক্ষ্য করতে পারছি। জানব বৃষ্টির পরে আলুর জমির বর্তমান কন্ডিশন। এখানে যে আলুর জমিটি লক্ষ্য করতে পারছি, এই জমিটিতে আলুর কাজ খনন করার পরে কিন্তু এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আমরা সকলেই লক্ষ্য করতে পারি। কিন্তু এই ধরনের আলুর জমিতে যদি জল জমে থাকে তবে অবশ্যই আলুর গায়ে দাগের বা চেচাকের বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা এক বা একাধিক জমির ক্ষেত্রে, আলুর জমির ক্ষেত্রে, আলুর গাছের ক্ষেত্রে এক বা একাধিক আলুর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আলু পচে যাওয়ার সম্ভাবনা এক বা একাধিক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এই আবহাওয়ার বিস্তারণ ছিল পাঞ্জাবে, কিন্তু বর্তমান সময়ে এখন লক্ষ্য করা আছে ইউপিতে। ইউপির ফারুখাবাদ, বারাবাঙ্কি, বারায়ো, শীশগঞ্জ প্রমুখ স্থানেই কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আর এই অবস্থায় কিন্তু এই জমিটিতে অলরেডি জল প্রবেশ করানো হয়েছিল এবং তার পরেই কিন্তু আবারও বৃষ্টির জল জমে যে এখন এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হতে লক্ষ্য করা যাচ্ছে। আর যে জমিতে অলরেডি কিন্তু কাদা ভাব তৈরি হচ্ছে, যে মোটমোটে পরিস্থিতি বহন হবে সেই রকম পরিস্থিতি কিন্তু এখন দেখা যাচ্ছে না। তাই বলে এই না যে প্রত্যেকটা আলুর জমিতে কিন্তু আলুর জমির কেয়ারগুলিতে জল জমে আছে সেটাও নয়। যে সমস্ত জমিগুলিতে আলুর জমিতে জলের ব্যবস্থা করা হয়নি সেই সমস্ত জমিগুলির মাটির কন্ডিশন অনেকটাই উন্নত রয়েছে, কিন্তু তারপরেও যে সমস্ত জমিগুলিতে জল প্রবেশ করানো হয়েছিল তারপরে আবার বৃষ্টি হতে শুরু হয়েছিল, সেই সমস্ত আলুর জমির কেয়ারগুলিতে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি অলরেডি আমরা সকলে লক্ষ্য করতে পেরেছি। বায়ুমণ্ডলের তাপমাত্রা সূর্য ওঠার পরে কিন্তু এই সমস্ত স্থানগুলিতে ভয়ঙ্কর বিধ্বংসী রূপরেখা কিন্তু আলুর ক্ষেত্রে লক্ষ্য করা যেতেও পারে। আমরা সকলেই লক্ষ্য করছি যে বারাবাঙ্কি, ফাতিয়াপুর, তেহসিল প্রমুখ স্থানগুলিতে ইউপি হিসেবেই কিন্তু ভারী থেকে মাঝারি হালকা ধরনের বৃষ্টিপাত হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় ইউপির ক্ষেত্রেও যেমন ক্ষতির সম্ভাবনা আছে কিছুটা না হলেও, তার থেকে বেশির ক্ষতির সম্ভাবনা পাঞ্জাবে কিন্তু দেখা যাচ্ছে।